আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। এই মেডিসিন সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হলে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এই মেডিসিনটি সম্পর্কে বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম অ্যাডোরা ক্যাপসুল 500 মিলিগ্রাম। এটি উৎপন্ন এবং বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই অ্যাডোরা ক্যাপসুল এর জেনেরিক সেফালোড্রোক্সিল মনোহাইড্রেট। প্রিয় ভিউয়ার্স, এই ক্যাপসুলটি কী জন্য প্রেসক্রিপশন করা হয়ে থাকে বা এটি কী জন্য সেবন করা হয়ে থাকে? এটি স্ট্রেপ্টোকক্কাস পায়োজন্স। এটি আমাদের দেহে বিভিন্ন ধরনের সংক্রমণ, যেমন শ্বাসনালীর সংক্রমণ, নরম টিস্যু, কোষ কলা বা নাক কান গলা বা আমাদের ত্বকের যে কোনো ধরনের ইনফেকশনে অত্যন্ত কার্যকরী এই অ্যাডোরা ক্যাপসুলটি। প্রিয় ভিউয়ার্স, এটি আমাদের টনসিলের ক্ষেত্রে, টনসিল পরবর্তী এবং বিভিন্ন ধরনের মূত্রনালীর সংক্রমণের অধিক কার্যকরী এই ক্যাপসুলটি। এই ক্যাপসুলটি মাত্রা এবং সেবনবিধি, এটি ফেরিনজাইটিস, টনসিলাইটিস এর ক্ষেত্রে দৈনিক একটি করে দিনে একবার বা দুবার সেবন করতে হয়। মূত্রনালীর সংক্রমণ দৈনিক এক বা দুইটি করে বিভক্ত মাত্রায় সেবন করতে হয়। ত্বক ও নরম কলার অর্থাৎ ইএনটি, নাক কান গলার এই টিস্যুর সমস্যায় বা সংক্রমণে দৈনিক একটি করে ক্যাপসুল একবার বা দুইবার সেবন করতে হয়। প্রিয় দর্শক, এটি খাবারের সাথে বা খালি পেটে খাওয়া যায়, তবে খাবারের সাথে খেলে সম্ভাব্য পরিপাকতন্ত্রীয় সমস্যা কমাতে সহায়ক হয়। প্রিয় দর্শক, এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়। সেফালোড্রোক্সিল সাধারণত খুবই সুসহনীয় একটি ঔষধ। এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া, সচরাচর শ্রেষ্ঠ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে হচ্ছে পরিপাকতন্ত্রীয় সমস্যা এবং অতি সংবেদনশীলতাজনিত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ইউএসএফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী সেফালোড্রোক্সিল প্রেগনেন্সি ক্যাটাগরি বি শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত পর্যাপ্ত তথ্য নেই। যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা মানবদের কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না, সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে ব্যবহার করা প্রয়োজন বলে উচিত। প্রিয় দর্শক, এই ওষুধটি অতি প্রয়োজন হলে গর্ভাবস্থায় সেবন করা যেতে পারে, তবে এই ওষুধটি সেবন করার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন।